পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো তাজমহল। প্রায় ৩৮৭ বছর পুরনো এই অকল্পনীয় সৌন্দর্যের জন্য সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় ৮০ লক্ষ পর্যটক তাজমহল দেখতে আসেন। কিন্তু তাজমহলের এই অসম্ভব সৌন্দর্যের পেছনেও লুকিয়ে আছে কিছু লোমহর্ষক রহস্য। তার আগে আপনাকে স্বাগত জানাই অন্তর সিনোভার চ্যানেলটিতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। তাজমহল নিয়ে বহু অমীমাংসিত রহস্য রয়েছে, তার মধ্যে প্রধান কয়েকটি আপনাদের জন্য তুলে ধরলাম। তাজমহল থেকে আগলা ফোর্ট পর্যন্ত একটি রহস্যময় সুড়ঙ্গ রয়েছে। এই দাবি বহু পুরনো। বলা হয় সম্রাট শাহজাহান যখন জেলে বন্দী ছিলেন তখন তার মেয়ের সাহায্যে তিনি তাজমহল আসতেন এই সুড়ঙ্গের মধ্য দিয়ে। আবার অনেকে বলেন শাহজাহান সম্রাট থাকা অবস্থাতেই এই সুড়ঙ্গ পথে তিনি তার স্ত্রীর সমাধির পাশে সময় কাটাতেন। তাজমহলের সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এর স্রষ্টার বলিদান। যিনি তাজমহলটি নকশা করেছেন তাকে অন্ধ করে দেওয়া হয় আর শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়। এজন্য তাজমহলের ছাদে একটি বড় অংশ ফাঁকা রয়েছে। শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে নিখুঁত কারিগরিতে একটু খুঁত রেখে দিয়েছিলেন শাহজাহানের দম্ভকে প্রতিহত করার জন্য। তাজমহলের ভেতরে ঢুকলেই দেখা যায় মমতাজের সমাধি। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই সমাধি আসলে নকল। এর নিচে আন্ডারগ্রাউন্ড রুমে আরও একটি সমাধি রয়েছে যা লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে। তাজমহল ভালোবাসার নিদর্শন হলেও মমতাজ কিন্তু শাহজাহানের দ্বিতীয় স্ত্রী এবং এরপরে শাহজাহান বহু বিবাহ করেছেন। এর থেকেও বড় কথা হলো মমতাজ তার ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায়। তাজমহলের বয়স ৩৮৭ বছর হলেও এর নিচের যে কাঠামো রয়েছে তা আরও ২৫০ বছর পুরনো। অনেকেই মনে করেন এখানে কোনো হিন্দু দেবদেবীর মন্দির ছিল যেটাকে ভেঙে তাজমহল তৈরি করা হয়। তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। হয়তো প্রমাণ না পাওয়াই ভালো, কারণ ভারতবর্ষে একটি বড়সড় দুর্দিন নেমে আসতে পারে। রহস্য তো বহুদিন ধরেই দানা বাঁধছে, কিন্তু এখন আপনাকে এমন কিছু কথা বলবো যা শুনলে আপনি একবার অন্তত তাজমহল দেখতে যাবেন। গিরগিটি যেমন রং বদলায় তার বেঁচে থাকার জন্য, তাজমহলও তেমনি রং বদলায়, কিন্তু তা তার অদ্বিতীয়তাকে ধরে রাখার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিনের আলোয় তাজমহল সাদা দেখালেও সূর্যাস্তের সময় এর রং থাকে গোলাপি, আর পূর্ণিমার রাতে এর রং হয়ে যায় রূপালি রঙের। তাজমহলের ফটক দিয়ে আপনি যখন ঢুকবেন তখন আপনি এর যত কাছে যাবেন তত এটিকে দূরে মনে হবে, আর যত দূরে যাবেন তত এটাকে কাছে মনে হবে। ৪০০ বছর আগে সম্রাট শাহজাহান তখনকার দিনে প্রায় ৩ কোটি টাকা খরচ করেছিলেন এই তাজমহলের পিছনে। বর্তমান বাজার মূল্য ১৪,০০০ কোটি টাকা। এই মহল মোগল সাম্রাজ্যের আর্থিক অবনতির জন্য অন্যতম কারণ। তাজমহলের সৌন্দর্যের জন্য ২২,০০০ শ্রমিক ২৩ বছর ধরে নিরন্তর পরিশ্রম করেছে। তাজমহলে এমন কিছু নিদর্শন রয়েছে যা এখনকার দিনে করতে গেলে 3D কাটিং মেশিন ছাড়া সম্ভব নয়। সম্রাট শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব যদি সম্রাট শাহজাহানকে বন্দি না করতেন তাহলে তাজমহলের মতো আরও একটি কালো রঙের তাজমহল দেখার সৌভাগ্য হয়তো আমাদের হতো। শাহজাহান চেয়েছিলেন তাজমহলের পাশে কালো রঙের আরেকটি তাজমহল তৈরি করতে, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। ব্রিটিশরা শুধুমাত্র ভারতবর্ষকে শাসন করেনি, লুটপাটও করেছে, আর তা থেকে বাদ পড়েনি তাজমহলের বহুমূল্য রত্ন। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় ইংলিশরা বিদেশে চালান দেয় তাজমহলের বহু মূল্যবান রত্ন। ইংরেজরা চলে গেলেও সেই লুটপাট এখনও চলছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু এই লুটপাটগুলো চালাচ্ছে কিছু নিম্ন মস্তিষ্কের পর্যটক, যারা তাজমহলের দেয়াল থেকে তার কারুকার্যগুলোকে খুলে বাড়িতে নিয়ে যান। তৎকালীন মানুষের চিন্তা যে কতটা সুদূর প্রসারী ছিল তা তাজমহলের চারপাশে 4টি গম্বুজ দেখলেই বোঝা যায়। 4টি গম্বুজ এমনভাবে তৈরি করা যে ভূমিকম্প হলে সেই গম্বুজগুলো বাইরের দিকে পড়বে, ভেতরের সৌধকে কোনো রকম ক্ষতি করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো 100 বছর পুরনো এই সৌধ প্রকৃতির রোষে এখন তার জেল্লা হারাচ্ছে। দিল্লির আবহাওয়ায় স্বপ্নমহলকে কোথাও যেন একটু ফিকে করে দিচ্ছে। তা আপনি কখনো তাজমহল ঘুরতে গিয়েছেন নাকি যাবেন?
আমাকে কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।